হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কাতলা মাছের খুবই চটজলদি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আলু দিয়ে কাতলা মাছের ঝোল যদি এইরকমভাবে বানানো যায় তাহলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটা করবার জন্য এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছের পিসগুলোকে খুব ভালো মতো জলে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরেতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মেখে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের পিসগুলোকে খুব ভালো মতো মেখে নিয়েছি। এরপর 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মাছের ঝোলে দেওয়ার জন্য এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, হাফ ইঞ্চ আদাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ। তো সব কিছুকে খুব ভালো মতো পেস্ট করে নেব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করে নিচ্ছি। এরপর তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপরেতে লবণ আর হলুদ গুঁড়ো মাখানো মাছের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে 3টে মাছের পিস দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে ভেজে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মাছের পিসগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের 2টো মাছের পিসও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে তুলে নেব। সমস্ত মাছের পিসগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে ধুয়ে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবার লবণ আর হলুদ গুঁড়োটা মিশিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। সমস্ত আলুগুলোকে লাল করে এখানে ভেজে তুলে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এবার ফোড়নটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব। এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এতে পেঁয়াজ, আদার শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে পেস্টটাকে খুব ভালো মতো একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। সমস্ত পেস্টটা খুব ভালো মতো এখানে কষিয়ে নিয়েছি আর এর থেকে কাঁচা গন্ধ চলে গেছে। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু আমি অ্যাড করব না। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরেতে দিয়ে দিচ্ছি 4টে চিরা কাঁচা লঙ্কা আর সমস্ত ভেজে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত মশলার সাথে আলুটাকে খুব ভালো মতো একটুখানি 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। আলুটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর ঝোলটাকে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো মতো ফুটিয়ে নেব। সমস্ত মাছের ঝোলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর তারপর এতে হাফ টমেটো কুচনো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে পরে একটু টক টক ভাব আসবে, মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। তারপর এতে সমস্ত ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের পিসগুলোকে দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। এখানে মাছের ঝোল কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এরপর ওপর দিয়ে সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ব্যাস, এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল কাতলা মাছের খুবই চটজলদি ভিন্ন স্বাদে একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগবে। তাহলে যে কোনো দিন দুপুরে মেনুতে ঠিক এই রকমভাবেই চটজলদি কাতলা মাছের ভিন্ন স্বাদের রেসিপিটি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।